তারা কিন্তু অনেক অভিজ্ঞ শিক্ষক মহোদয় আছেন, কিন্তু তারা বারবারই করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর যে কথা সেটা হচ্ছে এই ক্যাম্প, এটা আমাদের কর্মচারীর পক্ষ থেকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, আমার দীর্ঘদিনের দাবি ছিল, যাদের কাছে আমরা আমাদের প্রাণের কথাগুলো, আমাদের দাবিগুলো বয়ে যাব এবং এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সকল শিক্ষক রয়েছেন বিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের সেই দাবির আজকে বহিঃপ্রকাশ মাত্র। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে প্রশাসনিক অনেকেই বিদেশে অলরেডি তারা কাজ করছে। এই গভর্নমেন্টের নজরে আমরা দিতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে অনেক 18 বছরের ভিতর বয়স হয়েছে, এর ভিতর থেকে অনেক শিক্ষক তৈরি হয়েছে। এই 18 বছরে আমরা 6 জন ভাইস চ্যান্সেলরকে পেয়েছি এবং তারা আমাদেরকে হাঁটা এতদিন শিখিয়েছে, আমরা হাঁটা শিখে এখান থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এ পর্যন্ত আমাদের অনেক মেধাবী স্টুডেন্ট এখান থেকে বের হয়ে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা শিক্ষকতা করছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা শিক্ষক হতে পারেনি, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত কোনো মাননীয় ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়নি। যদি এখান থেকে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হতো, অবশ্যই এই সকল ছাত্রদেরকে ব্রেন ড্রেন যেটাকে আমরা বলি সেটা হতে পারতো না, আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেবা দিতে পারতো। এখন বর্তমান অনেক একটা ম্যাচিউর হয়েছে বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসর গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 প্রফেসর লেভেলে আছেন এবং আমরা বিগত দিনে দেখেছি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে যারা ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজার হিসেবে আসছে, তারাও কিন্তু এরকম গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বিভিন্ন পর্যায় থেকে এসছেন। তো কাজে সক্ষমতা ধীরে ধীরে কিন্তু হয়েছে বা হচ্ছে। এই মুহূর্তে এই পর্যায়ে আমাদের মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ থেকেই যদি এই ধরনের নিয়োগগুলো দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে, যেগুলো হয়তো বা মেজর সমস্যা বলে তারা মনে করে না, কিন্তু আমরা ফিল করি, এই ধরনের সমস্যাগুলো সমাধানে খুব জরুরি একটা সমাধানের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এই মাসেরই গত 15 তারিখ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নাই, ভাইস চ্যান্সেলর মহোদয় নেই, উনি 15 তারিখে রিজেন দিয়েছেন। এই রিজেন দেওয়াতে আমাদের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। যেমন আমরা যদি স্টুডেন্টের কথা বলি, যে তাদের রেজাল্ট পাবলিশ করতে হলে ভাইস চ্যান্সেলরের অনুমোদন লাগে, ভাইস চ্যান্সেলরের সিগনেচার লাগে। একটি সার্টিফিকেট যদি তুলতে হয় সেখানে তার সিগনেচার লাগে। একটি মূল সার্টিফিকেট, যেমন আমাদের অলরেডি 2 জন স্টুডেন্ট খুবই ঘুরতেছে, তারা বিদেশে তাদের ফুল ফান্ডেড স্কলারশিপ হয়েছে, কিন্তু যেতে পারতেছে না, কারণ তাদের লাগতেছে মূল সার্টিফিকেট। তো মূল সার্টিফিকেট যদি আমাদের তুলতে হয় তাহলে ভাইস চ্যান্সেলরের সিগনেচার লাগে। আমাদের এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখন আর ছোট বলা যাবে না বা পুরাতন মানে নতুন আর বলা যাবে না, কারণ এখানে আমরা প্রায় 17-18 বছর হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের গ্রেড 1 প্রফেসর আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে, অনেকগুলো, এখন প্রায় 30+ প্রফেসর হয়ে গেছে। তো সেই জন্য আমাদের এই নাজমুল স্যার যেটা বললেন যে আসলে আমাদের সমস্যাগুলো আমরাই ভালো বুঝতে পারি, জানি আর কি। আর বাইরে থেকে যারা আসেন তাদের স্টাডি করতে অনেক সময় যায়, তারপরে দেখা যায় যে অনেক সময় তারা মিসলিডেড হতে পারেন বিভিন্ন কারণে। তো সেই জন্য আর আমাদের একটা দায়িত্ববোধ আছে, ওনারা কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলে যাচ্ছেন, আমরা কিন্তু চলে যেতে পারি না, আমাদের এখানে থাকতে হবে। তো সেই জন্য আমাদের সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা ভালো করতে পারবো বলে আমরা বিশ্বাস, এবং সব জায়গাতে এটা হচ্ছে। এটা যে এমনটা না, সব আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বড় বড় মানে যত অনেক বিশ্ববিদ্যালয়ে তারা সেখান থেকে প্রভিসি ট্রেজার দেওয়া হচ্ছে। তো সুতরাং আমাদের এখানে কেন দেওয়া হবে না, এবং এটা না দেওয়াটাই এটা এক ধরনের বৈষম্য।